ওদের 7 নাম্বার এজেন্ডা হলো এদেশে শরিয়া বিরোধী আইন কিভাবে প্রণয়ন করা যায়, এদেশটাকে কিভাবে একটা পশ্চিমা বিশ্বে রূপান্তরিত করা যায়, এদেশটাকে কিভাবে ধ্বংস করা যায়, পশ্চিমাদের কাছে বিক্রি করে এই দেশে পশ্চিমা এজেন্ডা কিভাবে বাস্তবায়ন করা যায়, সেই নীল নকশা নিয়ে তারা এদেশে প্রবেশ করছে। সেই নীল নকশা নিয়ে তারা এদেশে প্রবেশ করছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন ব্যবসার নাম করে এই দেশকে দখল করে 200 বছর আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে, তারাও এদেশে প্রবেশ করে মানবতার নাম দোহাই দিয়ে এই দেশকে বিক্রি করে আবার আমাদেরকে গোলাম বানিয়ে রাখবে। যে দেশে মানবতা লঙ্ঘন হয়, আরাকানে মুসলমানরা ধ্বংস হচ্ছে, তারা আরাকানে যায় না। হিন্দুত্ববাদ ইন্ডিয়াতে ধ্বংস হয়, হিন্দুত্ববাদে যায় না। আরে গাজায় তো দিনের পরে দিন মুসলমানদেরকে ধ্বংস করা হয়, গাজায় কয়দিন গেছে তারা? গাজায় কয়দিন গিয়েছে তারা? কয়দিন তারা ওই ইসরায়েলকে বলেছে আর একটা মুসলমানদেরকেও হত্যা করা যাবে না। যদি মানবতার পক্ষেই তারা থাকতো, ওই দেশগুলোতে তারা মানবতার পক্ষে গিয়ে সমস্ত ধরনের যুদ্ধ বিগ্রহগুলো বন্ধ করত। ওই দেশে না গিয়ে, যে দেশে যুদ্ধ বিগ্রহ নেই, সে দেশে এসে এই দেশের মানুষকে আরেকবার তারা গোলাম বানানোর পায়তারা করছে। এজন্য সোচ্চার হন, এখন থেকে দেশ ও জাতিকে হেফাজত করার জন্য এখনই যদি সোচ্চার না হন, পরবর্তী প্রজন্ম গোলাম হবে আর সারা জীবন আপনাকে গালিগালাজ করবে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসাই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখেছেন, শারীরিক মানসিক ভাবে সুস্থ রেখে, দিল দিমাগ মন মস্তিষ্ক ভালো রেখে রব্বুল আলামিনের এক মস্ত বড় বিধান জুমার সালাত আদায়ের লক্ষ্যে আগে আগে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে বিনয় অবনত চিত্তে উচ্চ কণ্ঠে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের প্রতিটা মানুষ যখন আগামী নির্বাচন নিয়ে ভাবছে, প্রত্যেকের মুখে মুখে যখন আগামী নির্বাচন, ঠিক এমন সময়ে বাংলাদেশের উপদেষ্টা পরিষদ বাংলাদেশকে পশ্চিমা বিশ্বের কাছে বিক্রির জন্য পায়তারা করছে। এই যে বিশ্বের মানুষগুলোকে, দেশের মানুষগুলোকে, দেশের মানুষের দিল দিমাগ আর মন মস্তিষ্কের ভিতরে নির্বাচনকে ঢুকিয়ে দিয়ে দেশকে বিক্রির জন্য পায়তারা করছে, আমরা কতজন খবর রেখেছি। এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল ব্যবসা করার জন্য, ছলে বলে কৌশলে এই ব্যবসা থেকে নিয়ে এক সময় দেশকে দখল করে 200 বছর পর্যন্ত ইংরেজরা দখল করে রেখেছিল, মানুষদেরকে গোলামের মতো খাটিয়েছে। ওই যে ছলে বলে কৌশলে তারা দেশ বিক্রি করে ইংরেজদেরকে ঢুকিয়েছে, সেই হীন ষড়যন্ত্রকে আবার দেশের মধ্যে ঢুকানোর জন্য পশ্চিমা বিশ্ব থেকে মানবাধিকার সংস্থা নামে অফিস করার জন্য ঢাকাতে অনুমোদন দেওয়া হয়েছে। মুহতারাম হাজরিন, মানব অধিকার রক্ষা করা কাকে শিখাইতে আসে? মানুষের অধিকার রক্ষা করা কাকে শিখাইতে আসবে? মুসলমানদেরকে। যে মুসলমানের হাতে আল্লাহর কোরআন আছে, যে মুসলমানের হাতে রাসূলের সুন্নাহ আছে, যে মুসলমানদের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আছে, ওই মুসলমানদেরকে মানবাধিকার শিক্ষা করার জন্য পশ্চিমা বিশ্ব থেকে মানুষ আসার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন আছে? অথচ দিনের পরে দিন আরাকানে আমার ভাইদেরকে হত্যা করেছে, নাফ নদী পার হয়ে বাংলাদেশে তারা আশ্রয় গ্রহণ করেছে। ওই আরাকানে তো মানবাধিকার রক্ষা করার জন্য পশ্চিমা বিশ্ব তাদের সংস্থা পাঠায়নি। দিনের পরে দিন গাজায় মানুষদেরকে হত্যা করা হচ্ছে, দিনের পরে দিন হত্যা করে একটা দেশকে সমূলে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই দেশে মানুষের অধিকার রক্ষা করার জন্য পশ্চিমা বিশ্ব থেকে তো কোনো সংস্থা পাঠানো হয়নি, অথচ সংস্থা পাঠায় বাংলাদেশে। আবার উপদেষ্টা পরিষদ সেটাকে অনুমোদন দিয়ে ঢাকাতে অফিস করার জন্য বলে দেওয়া হয়েছে। মনে রাখবেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে এসে যেমন
এদেশকে দখল করে 200 বছর পর্যন্ত গোলামের মতো আমাদেরকে খাটিয়েছে। ঠিক তদ্রুপ ভাবে পশ্চিমা বিশ্ব থেকে যে সংস্থা আমাদের দেশে আসছে, এটাও মানবাধিকার রক্ষার নাম করে এসে এদেশকে দখল করে আরেকবার এদেশের মানুষকে গোলামের মতো খাটাবে। মনে রাখবেন, যদি সোচ্চার এখন থেকেই না হই, যদি এখন থেকেই প্রতিবাদ না করি, এখন থেকেই যদি জাগ্রত না হই, এখন থেকেই যদি এটাকে আমরা রক্ষা করতে না পারি, এখন থেকেই যদি এর বিরুদ্ধে লাগতে না পারি, আমাদের অতীব তাড়াতাড়ি দেশকে রক্ষা করবে, দেশকে তারা দখল করবে, পশ্চিমা বিশ্বে দেশের মানুষদেরকে আবার গোলামের মতো খাটাবে। মুহতারাম হাজরিন, বিশ্বের নানা প্রান্তে কত মানুষকে নিহত করা হচ্ছে। বন্ধু রাষ্ট্র ভারতে দিনের পরে দিন মুসলমানদের উপর আক্রমণ করা হচ্ছে, দিনের পরে দিন তাদেরকে শেষ করা হচ্ছে। ওই মানবাধিকার তো সেখানে কেন অফিস করলো না? এতেই বোঝা যায় মানবাধিকারের নাম করে দেশে এসে এদেশের মুসলমানের ইজ্জত আর আব্রুকে ধ্বংস করার জন্য হীন ষড়যন্ত্র তারা করছে। মুহতারাম হাজরিন, আরেকটু স্পষ্ট হবে তারা কোন কোন প্ল্যান প্রোগ্রাম নিয়ে, তারা কোন কোন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এদেশে আসছে। এটা যখন আপনাদের সামনে উপস্থাপন করা হবে, আমাদের দিল দিমাগ আর মন মস্তিষ্ক আরেকটু খুলবে। মুহতারাম হাজরিন, 1939-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন অনেক মানুষ হতাহত হয়, অনেক মানুষ যখন নিহত হয়, অনেক মানুষের জীবন যখন ধ্বংস হয়ে যায়, 1945-এ তদানীন্তন সময়ের 5টি শক্তিধর রাষ্ট্র মিলে এই মানবাধিকার সংস্থা তৈরি করে। আমরা যেমন এখন কয়েকটা যুবক একসাথে হলে একটা যুব সংঘ তৈরি করি, যখন কয়েকজন বৃদ্ধ একসাথে হয় তখন একটা ক্লাব খুলে সেখানে বৃদ্ধ সংঘ তৈরি করি। ঠিক তদ্রুপ ভাবে তারা কয়েকটা রাষ্ট্র একসাথে হয়ে মানব সংঘ, মানব অধিকার সংঘ তৈরি করেছে। যদিও জাতি সংঘ তার নাম দিয়েছে, আড়ালে পূর্ণরূপে কুফফার সংঘতে রূপান্তরিত হয়েছে। সারা বিশ্বে এক যুগে পুরা পৃথিবীকে কাফের বানানোর হীন ষড়যন্ত্র তারা নীল নকশা তৈরি করছে। মুহতারাম হাজরিন, এই জাতিসংঘের মূল কাজ হলো, জাতিসংঘের মূল এজেন্ডাই হলো সারা বিশ্ব থেকে খেলাফতের শাসন ব্যবস্থাকে ধ্বংস করে কি করে সোশ্যালিজম, কি করে তারা ধর্ম নিরপেক্ষতা ঢুকাতে পারে, এটাই হলো তাদের মূল প্ল্যান। যে সারা বিশ্ব থেকে, সারা পৃথিবী থেকে খেলাফতের যে শাসন ব্যবস্থা আছে, এই শাসন ব্যবস্থাকে তারা ধ্বংস করবে। খেলাফতের শাসন ব্যবস্থাকে ধ্বংস করে ধর্ম নিরপেক্ষতা, সোশ্যালিজম কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেই নীল নকশা তারা তৈরি করবে। মুহতারাম হাজরিন, এই জাতিসংঘের প্রথম এজেন্ডা হলো সারা পৃথিবীতে কি করে সোশ্যালিজম, ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা করা যায়। ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়, প্রত্যেকে ব্যক্তি কেন্দ্রিক ধর্মকে পালন করবে, প্রত্যেকে ব্যক্তিগতভাবে ধর্মকে লালন করবে, কিন্তু এই ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই, এই ধর্মকে রাষ্ট্র পর্যন্ত নেওয়া যাবে না। এটা হলো তাদের প্রথম এজেন্ডা। তাদের 2 নম্বর এজেন্ডা হলো বিশ্বাস ও ধর্ম পরিবর্তনের অধিকার। যে কোনো মানুষ যে কোনো সময় চাইলে তার ধর্মকে পরিবর্তন করতে পারবে, যে কোনো মানুষ যে কোনো সময় চাইলেই তার বিশ্বাসের পরিবর্তন ঘটাতে পারবে। রাষ্ট্র কিংবা ব্যক্তি তাকে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না। তাদের 3 নম্বর এজেন্ডা হলো মত প্রকাশের উন্মুক্ত স্বাধীনতা দেওয়া। যে কোনো মানুষ চাইলে যে কোনো মত প্রকাশ করতে পারবে, যে কোনো মানুষ চাইলে যে কোনো চিন্তার বহির প্রকাশ ঘটাতে পারবে, যে কোনো মানুষ চাইলে যে কোনো কথা বলতে পারবে। এমনকি যদি আল্লাহর রাসূলের নামেও কোনো ধরনের মত প্রকাশ করে, কোনো ধরনের চিন্তা প্রকাশ করে, কোনো ধরনের বক্তব্য তারা ছাড়ে, সেটাও এদেশের মানুষ আনন্দের সাথে গ্রহণ করবে, তাকে কিছুই বলতে পারবে না।
তাদের 3 নাম্বার এজেন্ডা হলো সমকামিতার অধিকার দেওয়া। সমকামিতার অধিকার দেওয়া, এখন তো আমরা এটাকে নিকৃষ্ট মনে করি, এখন তো এটাকে আমরা অপরাধ মনে করি। তাদের কাজ হলো রাষ্ট্রে রাষ্ট্রে গিয়ে সমকামিতার অধিকার দিবে। মানুষ যখন সমকামী হবে, রাষ্ট্র কিংবা ব্যক্তি তার দিকে চোখ তুলে তাকাতে পারবে। তাদের 5 নাম্বার অধিকার হলো, 5 নাম্বার এজেন্ডা হলো নারীর পূর্ণ স্বাধীনতা দেওয়া। নারী চাইলেই যে কোনো সাথেই ঘুমাতে পারবে, নারী চাইলেই যে কোনো কাজ করতে পারবে, নারী চাইলেই তার শরীরের মধ্যে তার পেটে বাচ্চা নিতে পারবে, নারী চাইলেই পেট থেকে বাচ্চা খালাস করতে পারবে, নারী চাইলেই তার দেবরের সাথে ঘুমাতে পারবে, নারী চাইলেই তার ভাইয়ের সাথে ঘুমাতে পারবে, নারী চাইলেই এই এলাকার প্রত্যেকটা যুবককে খুশি করতে পারবে। নারীকে পূর্ণ অধিকার দিয়ে নারীর শরীরে কোনো ধরনের হস্তক্ষেপ করা কিংবা এক ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা করার নামে ইসলাম যা করে, তারা সম্পূর্ণ দ্বিমত প্রকাশ করে নারীকে সম্পূর্ণ স্বাধীন করতে চায়। নাউজুবিল্লাহ পড়বেন না। মুহতারাম হাজরিন, তাদের 6 নাম্বার এজেন্ডা হলো নারীর দেহে পূর্ণ অধিকার, হস্তক্ষেপ থাকা। নারী চাইলেই বাচ্চা নিতে পারবে, নারী চাইলে বাচ্চা নষ্ট করতে পারবে, নারী চাইলে লিভ টুগেদার করতে পারবে, নারী চাইলে লিভ টুগেদার ছাড়তে পারবে, নারী চাইলে বিকৃত যৌন অধিকার করতে পারবে, নারী চাইলে ছাড়তে পারবে। কোনো ব্যক্তি নারীকে কিছুই বলতে পারবে না। তাদের 7 নাম্বার এজেন্ডা হলো ধর্মীয় আইনকে বাতিল করে রাষ্ট্রীয় কিংবা মানবিক আইনকে প্রতিষ্ঠা করা। আল্লাহর রাসূল কর্তৃক মানুষের উপর যে অধিকার দেওয়া হয়েছে, আল্লাহর রাসূল কর্তৃক মানুষের জন্য যে বিধান দেওয়া হয়েছে, সেই বিধানকে নষ্ট করে মানবিক বিধান কিংবা সোশ্যালিজম বিধানকে প্রতিষ্ঠা করা, এক কথায় পশ্চিমা বিশ্ব থেকে আমদানিকৃত বিধানকে প্রতিষ্ঠা করা তাদের অন্যতম এজেন্ডা। এই 7টা এজেন্ডা নিয়ে পশ্চিমা বিশ্ব থেকে, এই 7টি এজেন্ডা নিয়ে পশ্চিমা বিশ্ব থেকে মানবাধিকার সংস্থা নামে এক অফিস বাংলাদেশের ঢাকাতে স্থাপন করার জন্য আমাদের দেশের পশ্চিমা কিছু উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে। মুহতারাম হাজরিন, যদি কোনোভাবে পশ্চিমা বিশ্ব থেকে আমদানিকৃত এই অফিস আমার দেশে স্থাপন করা হয়, এই অফিসে কোনোভাবে তারা বসতে পারে, মনে রাখবেন এদেশে মানুষদের অনেকগুলো ক্ষতি সামনে চলে আসবে। তন্মধ্যে অন্যতম এক ক্ষতি হলো ইসলামী শাসন যে আছে আমাদের দেশে, ইসলামের যে কথাটা আমরা বলতে পারি, বিভিন্ন জায়গায় ইসলামী নিয়ম কানুনগুলো যে আমরা প্রয়োগ করতে পারি, এই ইসলামী শাসন ব্যবস্থাকে তারা সমূলে ধ্বংস করবে। আপনি যখন ইসলামী শাসন কোথাও কায়েম করতে যাবেন, তখন মানবাধিকার অফিসে সেটাকে ফোন দিয়ে জানানো হবে, মানবাধিকার অফিস সেটাকে আমেরিকায় জানাবে, আমেরিকা তখন আমার দেশের প্রধানমন্ত্রীকে ফোন দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয়ভাবে সেটাকে দমন করার জন্য যা করা দরকার সবগুলো করবে। এই অফিস যদি আমার দেশে হয়, বেহায়ার বেলল্লাপনা সমূলে পুরা দেশের মধ্যে ছড়িয়ে পড়বে। আপনার মেয়েকে আপনি আর দমন করতে পারবেন না, আপনার স্ত্রীকে আপনি আর আপনার ঘরে রাখতে পারবেন না, আপনার স্ত্রী পুরা এলাকায় এলাকায় চষে বেড়াবে। যেই যুবককে মনে চাই সেই যুবকের কাছে গিয়ে সে তার চাহিদাকে মিটাবে। আপনি পুরুষের কিছুই বলার থাকবে না, আপনি পুরুষের কিছুই বলার থাকবে না। এজন্য দেখবেন পশ্চিমা বিশ্ব তারা তাদের বাপের পরিচয় দিতে পারে না, তারা তাদের মায়ের পরিচয় দেয়। তারা তাদের মা কোন পুরুষের কাছে কখন গিয়েছে, কার বাচ্চা সে তার পেটে ধারণ করেছে সে নিজেও জানে না, সে নিজেও বলতে পারে না। যদি এই অফিস আপনার রাষ্ট্রে হয়, বেহায়া বেলল্লাপনা আপনার রাষ্ট্রে ছড়িয়ে পড়বে। যদি এই অফিস আপনার রাষ্ট্র হয়, পারিবারিক ব্যবস্থা ধ্বংস হবে। যদি এই অফিস আপনার রাষ্ট্র হয়, যুবদল সমাজ ধ্বংস হবে। যদি এই অফিস আপনার রাষ্ট্রে হয়, নাস্তিক আর ব্লগারের উৎপাত বেড়ে যাবে।
এখন তো আপনি নাস্তিক বিরোধী আন্দোলন করে শাপলা চত্বরে যেতে পারেন, তখন আপনার শাপলা চত্বরে যাওয়ার আর কোনো অধিকার থাকবে না। মেরে মুহতারাম হাজরিন, এজন্যে সময় থাকতেই এখন থেকেই সমূলে ধ্বংস করার জন্যে যত ধরনের প্রতিবাদ করা দরকার, সকল প্রকার প্রতিবাদে অংশগ্রহণ করে এ দেশ ও জাতিকে রক্ষা করা আমার আপনার ঈমানী দায়িত্ব, শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, যে জিনিসকে তুমি ধ্বংস করতে চাও সেটা শুরুতেই ধ্বংস করে দাও। যখন সেটা নদীর আকার ধারণ করবে, যখন সেটা সমুদ্রের আকার ধারণ করবে, তখন পুরা বিশ্ব মিলেও সেই সমুদ্রকে কখনো শেষ করতে পারবে না। তবে সমুদ্র হওয়ার আগেই ওই সমুদ্রের নলকে তুমি বন্ধ করতে পারবে। মুহতারাম হাজরিন, এই যে মানবাধিকার সংস্থা কিছু কিছু এজেন্ট নিয়ে দেশে আসলো, এই এজেন্টগুলোর সাথে ইসলাম কি বলে শোনেন। মানবাধিকার এজেন্ট বলে, মানবাধিকার সংস্থা বলে ধর্মনিরপেক্ষ সোশ্যালিজম প্রতিষ্ঠা করতে হবে, প্রতিটা ব্যক্তি তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যক্তিকেন্দ্রিক ধর্ম পালন করতে পারবে, রাষ্ট্র সেই ধর্ম পালন করতে পারবে না। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুনা ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। এই পৃথিবীর মানুষ, আফা হুকমাল জাহিলিয়া, তোমরা কি জাহিলীদের হুকুম পালন করবে, জাহিলীদের হুকুম কামনা করো। ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহ যেই বিধান তোমাদেরকে দিয়েছে, আল্লাহ যেই বিধান তোমাদের উপর প্রয়োগ করেছে, আল্লাহর বিধানের চাইতে উত্তম বিধান পৃথিবীতে আর কারো বিধান হতে পারে না। আল্লাহর বিধানের চাইতে শ্রেষ্ঠ বিধান, আল্লাহর বিধানের চাইতে উত্তম বিধান পৃথিবীতে আর কারোটা হতে পারে না। মুহতারাম হাজরিন, স্বাধীনতার 53 বছর পেরিয়ে আজ আমরা 54 বছরে পা রেখেছি। এদেশে কত নারীর ক্ষমতা দেখলাম, এদেশে কত পুরুষের ক্ষমতা দেখলাম, অথচ আজ পর্যন্ত এদেশে চুরি বন্ধ করতে পারে নাই, আজ পর্যন্ত এদেশে চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, আজ পর্যন্ত এদেশে ডাকাতি বন্ধ করতে পারে নাই, আজ পর্যন্ত এদেশে রাহাজানি আর খুন খারাপি বন্ধ করতে পারে নাই। আল্লাহর বিধান 1 মাসের জন্য আপনি প্রয়োগ করেন, চুরি আর চাঁদাবাজি, ডাকাতি আর হিংস্রতা সবগুলো মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যাবে। আপনি কোথায় আছেন? আপনি? আল্লাহ যা বলে সেটা তো করতে মনে চায় না, আল্লাহ যা বলে সেই বিধান তো প্রয়োগ করতে মনে চায় না। তো আপনার দেশে চাঁদাবাজি আর চুরি হবে না তো কি হবে? মুহতারাম হাজরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন ইসলাম প্রতিষ্ঠা করেছেন, মদিনায় শুধুমাত্র মানুষের ব্যক্তি কেন্দ্রিক ইসলাম প্রতিষ্ঠা করে নাই, বরং রাষ্ট্র কেন্দ্রিক ইসলাম প্রতিষ্ঠা করেছে। মদিনায় এমন রাষ্ট্র কেন্দ্রিক ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা নাকালাম মিনাল্লাহ। চোর যদি পুরুষ হয় কিংবা মহিলা হয়, ওই চুরির পরিমাণ যদি 10 দিরহাম তথা 3000 টাকার বেশি হয়, তাহলে চোর পুরুষ হোক আর মহিলা হোক, ধর্ম বর্ণ সব বাদ দিয়ে চোর কিংবা চুন্নির হাতের কবজি পর্যন্ত কেটে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের মূল থেকে প্রতিটা এমপি মন্ত্রীকে বলে দিছে এই বিধান প্রয়োগ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রধানমন্ত্রী। মক্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মহিলা, কুরাইশি মহিলা চুরি করেছে। আল্লাহ নবী ছুরি চাকু নিয়ে প্রস্তুত, তার হাত কেটে দিবে। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর বাহিরে গিয়ে সমালোচনা করতেছে, কুরাইশ বংশের মহিলার হাত যদি কাটা থাকে, এই মহিলা যতদিন বেঁচে থাকবে হাত কাটা নিয়ে বেঁচে থাকবে। 10-15 বছর পর্যন্ত বিভিন্ন ধর্ম আর গোত্র এসে বলবে কুরাইশি বংশ কত নিকৃষ্ট বংশ, এই বংশের মহিলারা চুরি করে। বলেন এ কথা বলবে কি বলবে না? সাহাবীরা এই কথা চিন্তা ভাবনা করে আল্লাহর নবীর কাছে গিয়ে প্রস্তাব পাঠাবে, গো আল্লাহর নবী,
হাত না কেটে এমন কিছু করেন যেটা করলে শাস্তির শাস্তিও হবে, এই শাস্তির অপরাধ সে আজীবন ভোগ করবে না, এমন কিছু করেন। হযরতে আবু বকরকে বলে তুমি যাও, তোমাকে আল্লাহর নবী বেশি মহব্বত করে। আবু বকর বলে সাহস নাই আমার। হযরতে ওমরকে বলে তুমি যাও, ওমর বলে সাহস হয় না। আলী, উসমান কেউ রাজি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারেসার একটা সন্তান ছিল, ওই সন্তানের নাম হলো উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসামাকে আল্লাহর নবী অনেক মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন। নাতি তো, নিজ সন্তানের নাতি তো আর নাই, পালক পুত্রের যে নাতি, নাতির মহব্বত কত বেশি দাদারা এটা ভালো বুঝেন। সন্তানের মহব্বত তখন আর মহব্বত মনে হয় না, তখন নাতির সন্তানের মহব্বত নাতির দিকে চলে যায়। আল্লাহর নবী উসামাকে অনেক ভালোবাসতেন, অনেক মহব্বত করতেন। উসামা ছোট মানুষ ছিল, সে তত কিছু বুঝে না। উসামাকে সকল সাহাবীরা মিলে শিখিয়ে দিলেন, তোমার দাদার কাছে গিয়ে বলো এই মহিলাটা কুরাইশ বংশের মহিলা, এর হাত কেটে দিলে কুরাইশ বংশের মানিজ্যত নষ্ট হবে। হাত না কেটে ভিন্ন কোনো শাস্তি দেওয়া, যেটা 1 বছর 2 বছর পরে আর মানুষ মনে রাখবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে বের হয়ে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করে দাদার কোলের মধ্যে বসে এই চেহারাটাকে কাঁধের মধ্যে রেখে, মুখটাকে কান বরাবর রেখে এখন বলছে, দাদা ভাই, যেই বংশের মহিলার হাত আপনি কাটছেন সে তো কুরাইশ বংশের মহিলা, হাতটা যদি কেটে দেন ইজ্জত আব্রু সবকিছু শেষ হবে। ওই মহিলা 10-15 বছর যতদিন বেঁচে থাকে সমস্ত মানুষ কুরাইশ বংশের দিকে থুতু নিক্ষেপ করবে। আপনি হাতটা না কেটে এমন কোন শাস্তি দেন যেই শাস্তি দিলে মানুষ 1-2 বছর পরে আর মনে রাখবে না। সুবহানাল্লাহ পড়ছেন? আবার কোন সুবহানাল্লাহ না? আল্লাহর নবীর সাহাবীরা দুর্নীতি অভিযোগ করতেছে আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবী ঠিক থাকবে? উসামাকে এত বেশি মহব্বত করে ঘাটটা ধরে একটা নিক্ষেপ করছে, চা বেটা এখান থেকে কই আসছস। চেহারাটা লাল হয়ে গেছে, সাহাবীদেরকে চিৎকার দিয়ে বলে, কোথায় আছো তোমরা? উসামার মতো ব্যক্তির কাছে কথা কে তোমরা শিখালা? এত দুর্নীতির কথা আমার কাছে কিভাবে তোমরা বলতে পারলা? শুনে রাখো, যদি আমার মেয়ে ফাতেমা, যাকে আমি আমার কলিজার চাইতেও বেশি মহব্বত করি, সেই ফাতেমাও যদি চুরি করতো, ফাতেমার হাত কেটে হলেও আমি চুরির বিধান প্রয়োগ করতাম। সুবহানাল্লাহ পড়বেন না? ফাতেমার হাত কেটে হলেও আল্লাহর বিধান হাত কাটা, সেই হাত কাটাকে আমি প্রয়োগ করতাম। আমি মুহাম্মদের চেহারার মধ্যে মানুষ থুতু নিক্ষেপ করলেও আমি আমার মেয়ের হাত কেটে ফেলতাম। এটা তো আমার বংশের মহিলা, কি করে আমি দুর্নীতি করব? কি করে আমি দুর্নীতি করব? রাষ্ট্রীয় পর্যায়ে যদি চুরির শাস্তি প্রয়োগ করা যায়, আপনি করেন না কয়েকটা, দেখবেন কয়েকদিনই বন্ধ হয়ে যাচ্ছে। ঘরে ঘরে আজকে রাস্তায় রাস্তায় চাঁদাবাজি করে, রাস্তায় রাস্তায় চাঁদাবাজি করে গার্মেন্টস গুলোকে দখল করে রাখছে। দেখার জন্য কেউ নাই, কেউ নাই দেখার জন্য। শেখ হাসিনা আওয়ামী লীগ, সে তো 16 বছরে স্বৈরাচার হয়েছে, আর আজ কিছু দল মাত্র 10 থেকে 12 মাস চাইতে পারে নাই, এমন স্বৈরাচারে রূপান্তরিত হয়েছে। দেশ এখন বলতে বাধ্য হয়েছে, যেই দল ক্ষমতায় আসে নাই ওই দল থেকে আগ থেকেই পানাহা চাচ্ছে, ওই দল থেকে আগ থেকেই ক্ষমা চায়, তোরা আসিস না, আসলে দেশের মানুষ আরো বেশি মরবে। মুহতারাম হাজরিন, তাহলে পশ্চিমা বিশ্বের প্রথম এজেন্ডা হলো সোশ্যালিজম প্রতিষ্ঠা করা। রাষ্ট্র ধর্ম থেকে পৃথক থাকবে, রাষ্ট্র ধর্মীয় ভাবে কোনো বিধান প্রয়োগ করতে পারবে না, রাষ্ট্র ধর্মীয় ভাবে কোন ধরনের আইন প্রণয়ন করতে পারবে না। অথচ আল্লাহ তাআলা বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, রাষ্ট্র আমার, জমিন আমার, ক্ষমতা চলবে আমি আল্লাহর। আমি আল্লাহর ক্ষমতা ছাড়া ভিন্ন যত ক্ষমতা চলবে সবগুলো বাতিল আর সবগুলো ভ্রান্ত। মুহতারাম হাজরিন, 2 নাম্বার ওদের এজেন্ডা হলো রাষ্ট্রের কোন জনগণ যদি তার বিশ্বাসের কোন পরিবর্তন ঘটাতে চায়,
রাষ্ট্রের কোনো মানুষ যদি তার ধর্মকে পরিবর্তন করতে চায় তাহলে সে ধর্মকে পরিবর্তন করতে পারবে, তাহলে সে ধর্মকে পরিবর্তন করতে পারবে, রাষ্ট্রের কেউ তাকে কিছু বলতে পারবে না। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, যদি ইসলাম ধর্ম ব্যতিরেকে অন্য কোন ধর্ম পুরা পৃথিবী একসাথে গ্রহণ করে, যদি ইসলাম ধর্ম ব্যতিরেকে পুরা পৃথিবী একসাথে হিন্দুত্ববাদ গ্রহণ করে, পুরা পৃথিবী একসাথে কুফরিবাদ গ্রহণ করে, পুরা পৃথিবী একসাথে নাস্তিক্যবাদ গ্রহণ করে, ফালাই ইউকবালা মিন, আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে সেটা কোনো কালেই গ্রহণযোগ্য হবে না। আমি আল্লাহর কাছে কোনো কারণেই সেটা গ্রহণযোগ্য হবে না, মানুষটাই যত বেশি থেকে বেশি হোক না কেন। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাফেরকে শাস্তি দিতেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হিন্দুকে শাস্তি দিতেন না। তবে কেউ যদি ইসলাম গ্রহণ করার পরে মুরতাদ হয়ে যেত, তার ধর্মকে পরিবর্তন করে ভিন্ন ধর্ম গ্রহণ করত, সেই মুরতাদকে আল্লাহর নবী ছাড়তেন না। তুমি কাফের, তোমার ব্যাপারে কোনো শাস্তি নাই আমার, তুমি তোমার মতো চলো, আমার কোনো কথা নাই। তবে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলামকে মাইনাস করে ধর্ম পরিবর্তন করে যদি ভিন্ন কোনো ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে ছাড় দেওয়া হবে না। মুহতারাম হাজরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে ব্যক্তি তার দ্বীনকে পরিবর্তন করবে, যে ব্যক্তি তার ধর্মকে পরিবর্তন করবে, ফাকতুলুহু, তাকে তোমরা হত্যা করো। 3 নাম্বার তাদের এজেন্ডা হলো মত প্রকাশের অধিকার থাকা। যে কেউ চাইলে যে কোনো মত প্রকাশ করতে পারবে, যে কোনো মানুষ চাইলে যে কোনো চিন্তার উদ্ভব ঘটাতে পারবে। মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমি যদি মসজিদ সভাপতির নামে কোনো ধরনের কুৎসা রটাই, আমি যদি আপনার বাবাকে কোনো গালি দেই, ওই গালি দেওয়ার পরে যদি বলি আমার এটা মত প্রকাশের অধিকার, আপনি সেটা মানবেন? কথা বলেন, আপনি সেটা মানবেন? আমি আপনার মায়ের নামে একটা নিকৃষ্ট গালি দিলাম, আমি আপনার বোনের নামে একটা নিকৃষ্ট গালি দিলাম, ওই গালি দেওয়ার পরে আমি বললাম যে আমার জবান, আমার শক্তি, আমি গালি দিয়েছি, এটা আমার অধিকার, এই অধিকারের কথা আপনি মানবেন? আপনি তো মানবেন না। আপনি মত প্রকাশের অধিকার নিয়ে ইসলাম ধর্মকে অবমাননা করবেন, আপনি মত প্রকাশের অধিকার নিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, আপনি মত প্রকাশের অধিকার নিয়ে সুন্নাহর বিরুদ্ধে কথা বলবেন, আপনি মত প্রকাশের অধিকার নিয়ে আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলবেন। মুসলমান বেঁচে থাকবে সেটা কি করে হতে পারে বলেন? সেটা কেমন করে হতে পারে বলেন? মত প্রকাশ, আপনি বলেন আপনার কথা, মত প্রকাশের নামে আপনি আমার বাবার গায়ে হাত তুলবেন কেন? মত প্রকাশের নামে আপনি আমার মাকে গালি দিবেন কেন? মত প্রকাশের নামে আপনি রাসূলকে গালি দিবেন কেন? মত প্রকাশের নামে আপনি ইসলাম আর দ্বীনকে কেন গালি দিবেন? সেটা তো কখনো সহ্য করা যায় না। অথচ পশ্চিমা বিশ্বের এটা অন্যতম একটা এজেন্ডা হলো মত প্রকাশের অধিকার দিয়ে আমার রাসূল আর আল্লাহর বিরুদ্ধে লেগিয়ে দেওয়া, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যত কুৎসা রটানো যায় সমস্ত কুৎসাগুলো রটানোর জন্য তাদেরকে ছেড়ে দেওয়া ময়দানে। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা যদি এই মত প্রকাশ পেয়ে যায়, যদি এটা অধিকার হয়ে যায়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হাক্কি ওয়া আন তুশরিকু বিল্লাহ। আল্লাহ বলেন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা, হে নবী আপনি বলে দিন আল্লাহ তাআলা হারাম করেছেন রাব্বিয়াল ফাওয়াহিশা, ফাহিশা যত কাজ আছে, ফাহিশা যত কথাবার্তা আছে, সমস্ত কথাবার্তাকে মা যাহারা মিনহা ওয়া মা বাতান, চাই সেই প্রকাশ, চাই সেই অশ্লীল অপকর্মের কথা সে প্রকাশ্যে বলুক, ওয়া মা বাতান কিংবা গোপনে বলুক, ওয়ামা ওয়াল ইসমা ওয়াল বাগিয়া, যত ধরনের গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ হারাম করেছেন। ওয়াল বাগিয়া, তারা মত প্রকাশের নামে যত ধরনের হঠকারিতা সিদ্ধান্ত নিতে পারে, যত ধরনের জঘন্যতম সিদ্ধান্ত নিতে পারে, সমস্ত সিদ্ধান্তকে
আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহ তাআলা হারাম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত। যদি তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস রাখো, যদি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখো, ফালইয়াকুল খায়রা, তুমি ভালো কথা বলো, কল্যাণকর কথা বলো। তোমার জবান আছে বলেই তুমি একজনকে গালি দিবা হবে না। তোমার জবান আছে বলেই তুমি তোমার একজনকে নিকৃষ্ট ভাষায় একটা গান বন্ধ করলে হবে না। তোমার জবান আছে, আল্লাহ 1.5 ইঞ্চি কেটে দিছে, যা মনে চাই তা বলবে হবে না। ফালইয়াকুল খায়রা, ভালো কথা বলো। আও লিয়াসমুত, যদি ভালো কথা বলতে না পারো চুপ থাকো। ভালো কথা বলতে না পারলে কি করো? চুপ থাকো। সাবধান, মত প্রকাশের নামে কারো শরীরে আঘাত করবে না। মত প্রকাশের নামে কারো ইজ্জত আর আব্রু নিয়ে টানাটানি করবে না। মুহতারাম হাজরিন, তাদের 4 নম্বর এজেন্ডা হলো সমকামিতার অধিকার প্রতিষ্ঠা করা। এবং বাংলাদেশে যাকে এই সংস্থার প্রধান বানিয়ে পাঠাচ্ছে সে নিজেও একজন সমকামী। সমকামী বলতে আমি পুরুষ আরেকটা পুরুষকে বিয়ে করতে পারবো, আমি মেয়ে আরেকটা মেয়েকে বিয়ে করতে পারবো, পুরুষ পুরুষকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে, এতে রাষ্ট্র কাউকে কিছু বলতে পারবে না। নাউজুবিল্লাহ পড়বেন না। রাষ্ট্র কাউকে কিছু বলতে পারবে না। অথচ আল্লাহ তাআলা কওমে লূতকে ধ্বংসই করেছে, কওমে লূতকে নিঃশেষ করে দিয়েছে শুধুমাত্র তার এই জঘন্যতম আর নিকৃষ্ট কাজের কারণে। এর চাইতে নিকৃষ্ট কাজ আর কিছুই হতে পারে না। পৃথিবীতে কোনো কুকুর এক পুরুষ কুকুর আরেক পুরুষ কুকুরের কাছে যায় না। পৃথিবীতে এক পুরুষ গরু আরেক পুরুষ গরুর কাছে যায় না। ওই হিংস্র জানোয়ারের চাইতেও নিকৃষ্ট যখন মানুষ হয় তখনই সেই মানুষ পুরুষ পুরুষের কাছে যায়। ওই নিকৃষ্ট মানুষ যখন হয় তখনই মহিলা ওই মহিলার কাছে যায়। এখন তো আপনি কথা বলতে পারেন, এখন তো আপনি এর বিরুদ্ধে রাখতে পারেন। যদি এই সংস্থা প্রতিষ্ঠা হয়, এই অফিস যদি ঢাকায় চলে আসে, আপনি কিন্তু তখন আর কথা বলতে পারবেন না। কথা বললে রাষ্ট্রীয়ভাবে আপনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। এজন্য সূচনার পূর্বেই আপনার বলিষ্ঠ আওয়াজ এটার বিরুদ্ধে কথা বলতে হবে। যার যার প্ল্যাটফর্ম থেকে তাকেই বিরুদ্ধে কথা বলতে হবে। এ দেশ কোনো মোল্লা মুন্সির নয়, এ দেশটা আমাদের সবার। এ দেশকে রক্ষা করা, এ দেশের জনগণকে রক্ষা করা, এটা সকলের দায়িত্ব আর কর্তব্য। সকলের দায়িত্ব আর কর্তব্য। শুধুমাত্র মোল্লা মুন্সিরা জুমার মসজিদে কথা বলবে, আপনি দিব্যি ঘুমাবেন, এটা আপনার দায়িত্ব নয়, এটা আপনার কাজ নয়। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা ওয়ামা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। এই লূত সম্প্রদায়, এমন এক নিকৃষ্ট কাজের জন্ম তোমরা দিয়েছ, এমন এক নিকৃষ্ট কাজের জন্ম তোমরা দিয়েছ যে নিকৃষ্ট কাজ ইতিপূর্বে পৃথিবীর আর কেউ করে নাই। ইতিপূর্বে পৃথিবীর আর কেউ করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি পৃথিবীর কোন মানুষ এই নিকৃষ্ট কাজের মধ্যে জড়িত হয়ে পড়ে, যিনি কাজ করবে আর যাকে কাজ করবে, যিনি ফাইল হবে আর যিনি মাফউল হবে, যিনি কর্তা হবে আর যার উপর কর্তৃত্ব হবে, সবগুলোর উপর আল্লাহর নবী বলেন আল্লাহর লানত আর ধ্বংস তাদের উপরে। সবগুলোর উপরে আল্লাহর ধ্বংস। মুহতারাম হাজরিন, এজন্য তাদের 5 নাম্বার এজেন্ডা হলো নারী তার পূর্ণ অধিকার পাবে। নারী তার পূর্ণ অধিকার পাবে। নারীকে কেউ কিছু আর বলতে পারবে না। এখন তো আপনি আপনার ঘরের মধ্যে আপনার স্ত্রীকে আবদ্ধ রাখেন, এখন তো আপনার সন্তানকে আপনার ঘরে আবদ্ধ রাখেন। তখন আপনার স্ত্রীকে যদি বাহিরে বের হতে না করেন, আপনার স্ত্রী যদি আপনার ভাইয়ের সাথে কোনো ধরনের যৌন বিকৃতি ঘটায়, আপনার স্ত্রী যদি পাড়াপড়শি কারোর সাথে কোনো ধরনের অপরাধের সাথে জড়িত হয়, আপনি তখন আর কিছু বলতে পারবেন না। আপনি কিছু বলবেন তো আপনার নামে মামলা হবে, আপনার নারীর নামে কিছু হবে, আপনার নামে মামলা হবে। রাষ্ট্র, আপনি স্বামী, আপনার বিরুদ্ধে যাবে, আপনার স্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্র কোনো ধরনের কলম তুলবে না।
অথচ ইসলাম বলে নারী পুরুষ অধিকারের ক্ষেত্রে সমান, নারী পুরুষ মর্যাদার ক্ষেত্রে সমান, কিন্তু তাদের দায়িত্ব এবং অবস্থান, তাদের দায়িত্ব আর অবস্থান পূর্ণ ভিন্ন। নারীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, সে ঘরের মধ্যে থাকবে, রান্না বান্না করবে, সন্তান লালন পালন করবে। আর পুরুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হবে, রিজিকের সন্ধানে ছুটবে, তার স্ত্রীর খাবার যোগাবে, তার সন্তানের খাবার যোগাবে, তার স্ত্রীর ভরণ পোষণ যোগাবে, তার সন্তানের ভরণ পোষণ যোগাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সে কথাই বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দিন। আল-রিজালু কাওয়ামুনা, পুরুষদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে আলান নিসা, মহিলাদের উপর। কারণ কি? কারণ হলো পুরুষরা অর্থ পয়সা খরচ করে নারীর উপরে। পুরুষ তার টাকা পয়সা, হাড় ভাঙা মেহনত সবকিছু করে তার স্ত্রী আর সন্তানের জন্য, আর তার স্ত্রী তার পুরা পরিশ্রম করে তার পুরুষকে নিরাপদে বাহিরে কাজকর্ম করবার জন্য। স্ত্রী ঘর থেকে বের হওয়ার সময় তার পুরুষকে বলে দেয়, তুমি যাও, সমস্যা নাই, তোমার রান্না বান্নার দায়িত্ব আমি নিয়ে নিলাম, তুমি যাও, সমস্যা নাই, তোমার সন্তানের লেখাপড়ার দায়িত্ব আমি নিয়ে নিলাম, তুমি যাও, সমস্যা নাই, তোমার সন্তানকে কিভাবে মানুষ করতে হয় সেই দায়িত্ব আমি নিয়ে নিলাম, তুমি বাহিরে যাও, সমস্যা নাই, আমি আমার যৌবনের পূর্ণ আমানতদারিতা রক্ষা করব, কোনো সমস্যা নেই। এজন্যই আল্লাহ তাআলা বলেন, পুরুষ আর নারী সকলের মর্যাদা সমান, ঠিক আছে, কিন্তু প্রত্যেকের অবস্থান আর প্রত্যেকের দায়িত্ব ভিন্ন। পুরুষকে এক দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, আর নারীকে আল্লাহ তাআলা ভিন্ন দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। মুহতারাম হাজরিন, তাদের 6 নম্বর এজেন্ডা হলো, আমরা এই যে কথায় কথায় বলি দুটি হলেই একটি হলেই, কি জন্য বলি সন্তানের ক্ষেত্রে একটি হলেই ভালো হয়, দুটি হলে আর নয়, একটি হলেই ভালো হয়, দুটি হলে আর নয়, আর যদি নাই হয় তাহলে সারা জীবন কান্না করে বসে বসে। আর দুইটার যে কোনো একটাই যদি বিপথে আর কুপথে চলে যায়, তাহলে তুমি বুড়ার বুড়ি জীবনটা শেষ তোমার এখানে। কথা বুঝেন নাই? একটা ছেলে আর একটা মেয়েই তো ক্ষান্ত হয়ে যায়, শেষ। এক ছেলে আর এক মেয়ে নিয়েই তো আমি ক্ষান্ত হয়ে যাই। যদি আল্লাহ না করুন কোনো কারণে আমার ছেলে কুপথে আর বিপথে চলে যায়, আমাকে যদি ঘর থেকে বের করে দেওয়া হয়, তাহলে কিন্তু আমার জায়গা শেষ। জায়গার হবে। ওদের অন্যতম একটা এজেন্ডা হলো এটা, যে এদেশের নারীদেরকে গর্ভ থেকে কিভাবে সরানো যায়, গর্ভপাত কিভাবে নষ্ট করা যায়। এই যে আজকে ঘরে ঘরে সিজার দিয়ে দেওয়া হয়েছে, ঘরে ঘরে সিজার দিয়ে দেওয়া হয়েছে, 3টার পরে আর নাই, শেষ। সর্বোচ্চ 3টা, তারপরে আর তুমি পারবে না, শেষ তোমাকে এখানেই। মুহতারাম হাজরিন, তাদের অন্যতম একটা দায়িত্ব হলো, এদেশের মহিলারা চাইলে সে গর্ভ নষ্ট করতে পারবে, এই দেশের মহিলারা চাইলেই গর্ভ ধারণ করতে পারবে। অথচ ইসলাম বলে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ বলেন, সাবধান, রিজিকের ভয়ে, টাকা পয়সার ভয়ে, জমি জায়গার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে ধ্বংস করবে না আর হত্যা করবে না। নাহনু নারযুকুহুম, আমি আল্লাহ তাদের রিজিকের পূর্ণ দায়িত্বটা নিয়ে নিচ্ছি। সুবহানাল্লাহ পড়বেন না? আমি আল্লাহ তোমার সন্তানের রিজিকের দায়িত্ব নিয়েছি, আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি। ওই চিড়িয়াখানার রয়্যাল বেঙ্গল টাইগার দেখবেন, দুনিয়াতে কোনো ধরনের পরিশ্রম করে না, দুনিয়াতে কোনো ধরনের কাজকর্ম করে না। আপনি যেই পরিমাণ গরুর গোশত খান, তার 100 বেশি সে গোশত খায়। কথা বলেন ঠিক কিনা? আপনি যেই পরিমাণ খান, তার 100 বেশি সে খায়। আপনি তো পরিশ্রম করেন, সে পরিশ্রম বিহীন খায়। আল্লাহ যদি তাকে পরিশ্রম বিহীন খাওয়াইতে পারে, আপনাকে কেন পারবে না? আপনাকে কেন পারবে না বলেন? আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, সাবধান বান্দা, রিজিকের ভয়ে সন্তানকে ধ্বংস করবে না। নাহনু নারযুকুহুম, আমি আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিব। মুহতারাম হাজরিন, ওদের 7 নম্বর এজেন্ডা হলো, এদেশে শরিয়া বিরোধী আইন কিভাবে প্রণয়ন করা যায়,
এ দেশটাকে কিভাবে একটা পশ্চিমা বিশ্বে রূপান্তরিত করা যায়, এ দেশটাকে কিভাবে ধ্বংস করা যায়, পশ্চিমাদের কাছে বিক্রি করে এই দেশে পশ্চিমা এজেন্ডা কিভাবে বাস্তবায়ন করা যায়, সেই নীল নকশা নিয়ে তারা এদেশে প্রবেশ করছে। সেই নীল নকশা নিয়ে তারা এদেশে প্রবেশ করছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন ব্যবসার নাম করে এই দেশকে দখল করে 200 বছর আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে, তারাও এদেশে প্রবেশ করে মানবতার নাম দোহাই দিয়ে এই দেশকে বিক্রি করে আবার আমাদেরকে গোলাম বানিয়ে রাখবে। যে দেশে মানবতা লঙ্ঘন হয়, আরাকানে মুসলমানরা ধ্বংস হচ্ছে, তারা আরাকানে যায় না। হিন্দুত্ববাদ ইন্ডিয়াতে ধ্বংস হয়, হিন্দুত্ববাদে যায় না। আরে গাজায় তো দিনের পরে দিন মুসলমানদেরকে ধ্বংস করা হয়, গাজায় কয়দিন গেছে তারা? গাজায় কয়দিন গিয়েছে তারা? কয়দিন তারা ওই ইসরায়েলকে বলেছে আর একটা মুসলমানদেরকেও হত্যা করা যাবে না। যদি মানবতার পক্ষেই তারা থাকতো, ওই দেশগুলোতে তারা মানবতার পক্ষে গিয়ে সমস্ত ধরনের যুদ্ধ বিগ্রহগুলো বন্ধ করত। ওই দেশে না গিয়ে, যে দেশে যুদ্ধ বিগ্রহ নেই, সে দেশে এসে এই দেশের মানুষকে আরেকবার তারা গোলাম বানানোর পায়তারা করছে। এজন্য সোচ্চার হন, এখন থেকে দেশ ও জাতিকে হেফাজত করার জন্য এখনই যদি সোচ্চার না হন, পরবর্তী প্রজন্ম গোলাম হবে আর সারা জীবন আপনাকে গালিগালাজ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, দেশ ও জাতিকে হেফাজত করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা